हुगली जिले की चांदपदानी नगर पालिका में बड़ा सियासी भूचाल आया है। नगर पालिका के चेयरमैन सुरेश मिश्रा, वाइस चेयरमैन विनय साव सहित 20 पार्षदों ने अपने पद से सामूहिक इस्तीफा दे दिया है। 2 पार्षदों का इस्तीफा अभी भी सस्पेंस चल रहा है। इस्तीफे की वजह बताते हुए चेयरमैन ने कहा, प्रदेश में सत्ता परिवर्तन हुआ, उसके बाद से नगर पालिका चलाने में काफी दिक्कतें आ रही हैं। पिछली सरकार को भी हमने कई बार क्षेत्र के विकास और समस्याओं से अवगत कराया, लेकिन कोई समाधान नहीं निकला। अब प्रदेश में भाजपा की सरकार बनी है, उसे भी हमने समस्याओं की जानकारी दी, लेकिन अभी तक कोई उम्मीद नहीं दिख रही। जब हम लोगों को सही से सेवा नहीं दे पाएंगे तो कुर्सी पर बैठकर क्या फायदा। इसी वजह से हमने इस्तीफा देने का फैसला लिया। उन्होंने बताया कि इस्तीफा देने से पहले पार्टी के उच्च नेतृत्व को पूरी स्थिति से अवगत करा दिया गया कि क्या करना है। इस पर अभी कोई निर्णय नहीं लिया गया है। स्थानीय लोगों का कहना है कि सभी पार्षदों के एक साथ इस्तीफे से नगर पालिका के रोजमर्रा के कामकाज और जनसेवाओं पर असर पड़ सकता है। अब जिला नेतृत्व और प्रशासन आगे क्या कदम उठाता है, इस पर सबकी नजर है। গতকাল আমার চাপদানি বিধানসভায় মিউনিসিপ্যালিটি চাপদানি গতকাল দুজন রিজাইন করেছিলেন আমার ওই মন্ডল 1-এ মন্ডল ফ্যামিলি থেকে, আর আজকে 17 জন চাপদানি মিউনিসিপ্যালিটিতে রিজাইন করছেন। তো চাপদানি মিউনিসিপ্যালিটি আজকে পুরো ভেঙে যাবে, আর আগামীকাল আর একটা ভালো নিউজ পাবেন। কারণ কি, দেখুন মানুষ যখন পরিষেবা পাচ্ছেন না, তো মানুষকে পরিষেবা দেওয়ার জন্য অ্যাডমিনিস্ট্রেটর বসবে, অ্যাডমিনিস্ট্রেটর কাজ করবে। আর নতুন সরকার যখন এসছে আর দুর্নীতি সরকারের বিদায়ী হয়েছে, তো সব জায়গায় যদি দুর্নীতি সরকার পড়ে থাকে তাহলে কাজ করতে প্রচুর অসুবিধা হয়। অ্যাডমিনিস্ট্রেটর কাজ করবে, সরকারির মতন কাজ হবে। আজকে আমি 4টার মতন প্রেস করব, দেখতে পারবেন আপনারা। 19 জন চাপদানি মিউনিসিপ্যালিটিতে রিজাইন করেছে। তো চাপদানি মিউনিসিপ্যালিটি আজকে রিজাইন হওয়ার পর পুরোপুরি সরকারি কন্ট্রোলে চলে আসবে, সরকারের কন্ট্রোলে চলে আসবে। এটা আমি সবাইকে জানালাম। নমস্কার, লোকের জন্য ভালো খবর। আর আমরা সবাই মিলেমিশে মানুষের পরিষেবার জন্য আমরা পথে নামবো, মানুষের পরিষেবা আমরা দেব। এটা আজকের আমরা ওখানে একটা চিঠি লিখেছিলাম, আমরা আপনার পৌরমন্ত্রী থেকে শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি করেছিলাম চাপদানি পৌরসভাকে একটা ফাইন্যান্সিয়াল প্যাকেজ দেওয়া যায়। কিন্তু দুঃখের বিষয় আছে কি, আমাদের কথা তখনও শোনা হয়নি। এখন যে বর্তমান যে গভর্নমেন্ট আছে, এদেরকেও লিখে আমরা পাঠিয়েছি। 2 মাসের গভর্নমেন্ট, এখন আমি কিছু বলতে পারবো না। কিন্তু আমাদের পৌরসভা চালাতে গিয়ে প্রচুর অসুবিধা হচ্ছে। আমরা প্রতিদিন দেখছি নতুন নতুন আমাদের সমস্যাকে আমাদের ফেস করতে হচ্ছে। তাই আমরা আজকে আমাদের 20 জন কাউন্সিলর আমরা ঠিক করলাম যে আজকে আমরা নিজের পদ থেকে আমরা ইস্তিফা দেব। আর আমি নতুন গভর্নমেন্টকে আমরা অনুরোধ করব যাতে যে পরিষেবাগুলো আমরা দিতে এসেছি এতদিন, সেটা কোনো বাধা না পড়ে, আর চাপদানি এলাকাতে আরো সুন্দর ভালোভাবে কাজটা হোক।